আচ্ছা, হ্যালো টিম মেম্বার। এখন হচ্ছে আমি প্রজেক্ট টোটালি বিল্ড হয়েছে। টোটাল বিল্ডের এখন হচ্ছে একটা ওভারভিউ ভিডিও তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য করা। আর কোড যদি লাইন বাই লাইন এক্সিকিউশন লজিক এটা যদি বুঝতে চাও, গিটহাব লিঙ্ক ইয়াতে দেওয়া আছে। ওই গিটহাব লিঙ্কে গেলে ওই রিপোজিটরি থেকে প্রত্যেকটা ফাইলের ফাইলের হচ্ছে কোডগুলো কপি করে এআইকে বললে তোমার লাইন বাই লাইন ও তোমাকে অ্যানালাইসিস করে সব কিছু বলে দেবে। আমরা এখন আপাতত অ্যাপস কীভাবে কাজ করবে আমাদের সেটার একটা ওভারভিউ দেবো তোমাদের। হসপিটাল অ্যাপস রান করার সাথে সাথে এটা আসবে। এখানে 6টা মডেল আছে। 6 নাম্বারে এক্সিট, 1 নাম্বারে টেক ডক্টর ওপিডি সিরিয়াল। এটা হচ্ছে কোনো পেশেন্ট যদি হচ্ছে শুধু ডক্টর দেখায় সেক্ষেত্রে এইটা হচ্ছে কাজে লাগবে। আর অ্যাডমিট নিউ পেশেন্টের হসপিটাল, এখানে হচ্ছে পেশেন্ট ডিরেক্টলি হসপিটালে ইনপুট নেবে, অ্যাডমিট হবে। তারপর ডক্টর চেক আপের এখানে অ্যাডমিটেড পেশেন্টের হচ্ছে ডক্টর চেক আপ কোনো ডক্টরকে অ্যাসাইন করা যাবে, সেটা করা যাবে। অ্যাড টেস্ট বিলে হচ্ছে টেস্ট বিলের বিল অ্যামাউন্ট অ্যাড করা যাবে। ডিসচার্জ পেশেন্টের ফাইনাল বিল শো করবে। এখানে 1 নম্বর যদি আমরা সিলেক্ট করি, 1 নম্বর সিলেক্ট করলাম, পেশেন্ট নেম দিলাম একটা, তারপর এজ দিলাম, তারপর ফোন নাম্বার একটা কিছু দিলাম, তারপর ডক্টর এখন কি আছে ডক্টর পেশেন্টের থেকে শুনে এখান থেকে হচ্ছে ডক্টর আমরা অ্যাসাইন করাবো। সাপোজ 2 নম্বর ডক্টরকে আমরা অ্যাসাইন করলাম নিউরোলজির অ্যাসাইন করার সাথে সাথে সে ডিরেক্টলি এইখানে হচ্ছে সিরিয়াল নাম্বার শো করবে। সিরিয়াল নাম্বার শো করার সাথে সাথে কত নম্বর রুমে ডাক্তার বসে সেইখানে যাবে, সেই চেম্বার নাম্বারের সামনে এখানে গিয়ে বসে সে ডিরেক্টলি দেখতে পাবে। আমি জিনিসটা জুম করে আরেকটু দেখানো ট্রাই করি। এই যে এখানে হচ্ছে কত টাকা বিল পেইড করবে সেটা হচ্ছে সব কিছু এখানে ডিরেক্টলি সে দেখতে পারবে। তারপর আসলো এটা গেল ওই পর্যন্ত। এখন যদি আমরা অ্যাডমিট করতে চাই, 2 নম্বর মডিউলে ঢোকার সাথে সাথে এখানে পেশেন্টের আইডি যাবে। পেশেন্টের আইডি সাপোজ আমরা 123 দিলাম, তারপর পেশেন্ট নেম দিলাম, ডিএফ পেশেন্ট হবে, ইন্টার এজ 20 দিলাম, ওটাই ভর্তি হবে। জেন্ডার মেল, শুধু এম দ্বারা ইন্ডিকেট করলাম। প্রাইমারি ডিজিজ বলতে এখানে হচ্ছে সাপোজ নিউরো দিলাম। তারপর চলে গেল হচ্ছে নিউরোলজিস্টের কাছে। নিউরোলজিস্টের অ্যাসাইন হবে ইন্টার হসপিটাল ওয়ার্ড বেড রুম নাম্বার, এখানে 420 দিলাম, রুম নাম্বার ওয়ার্ড নাম্বার দিয়ে দিলাম। পেশেন্টের ডিটেলস অলরেডি এখানে অ্যাডমিশন ফি 1000 টাকা অ্যাডমিটেড দিয়ে স্ট্যাটাস অ্যাডমিটেড শো করতেছে। তারপর আসলো টেস্ট বিলের ক্ষেত্রে অথবা 3 নম্বরের অন্য কোনো ডক্টরের কাছে যদি চেক আপ করাইতে হয় সেটার ক্ষেত্রে তখন ওই চেক আপ অপশনে গিয়ে আমরা ডিরেক্টলি হচ্ছে চেক আপ করাইতে পারবো। এখানে যদি আমরা 3 নম্বরে যদি ডক্টর চেক আপে যাই, 3 নম্বর সিলেক্ট করলাম, ইন্টার অ্যাডমিটেড পেশেন্টের ওইটার আইডি কত ছিল, 123 ছিল, 123 গেলাম। এখানে অলরেডি আছে। ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য অ্যাসাইন ডক্টর, মানে একটা ডক্টর অ্যাসাইন করা আছে, এটা আমরা চেঞ্জ করবো কিনা। যদি না হয় তাহলে এন চাপবো। পরে হচ্ছে ইন্টার আপডেটেড ডায়াগনোস্টিক ট্রিটমেন্ট নোট সামথিং কিছু লিখলাম, তারপর চলে গেলাম। সাকসেস ডক্টর চেক আপ নোট আপডেট সাকসেসফুলি, শেষ। তারপর টেস্ট বিলের মডিউলে যদি ঢুকে, টেস্ট বিল পেশেন্ট আইডি 123-এর টেস্ট বিল কী আসবে, ইন্টার টেস্ট আইটেম এক্স-রে। এখানে যদি এমআরআই যদি আমরা দেই, এমআরআই আসবে। ইন্টার টেস্ট কস্ট সাপোজ হচ্ছে 2300 টাকা ধরলাম, 2300 টাকার ইন্টার টেস্ট কস্ট বিল দিলাম। এখান থেকে টোটালি এই কস্টটা অ্যাড হয়ে যাবে ওই বিলে, টোটাল 3300 টাকা বিল শো করতেছে। এখন অ্যাডমিট আছে, এই পেশেন্টকে হচ্ছে আমরা ডিসচার্জ দিব। ডিসচার্জ দেওয়ার জন্য ডিসচার্জ পেশেন্টের 5-এ ক্লিক করলাম, চলে গেলাম। ইন্টার পেশেন্ট আইডি টু ডিসচার্জ 123-এর আমরা পেশেন্টকে ডিসচার্জ করবো, 123 চলে গেল। ইন্টার হসপিটাল স্টে রুম চার্জ আর হসপিটাল স্টে চার্জ আমরা এখানে একটা বসাই দিলাম, 1200 টাকা বসাই দিলাম। ওই ডিসচার্জ টোটাল পেয়ারেবল অ্যামাউন্ট, ডিসচার্জ সব কিছু সহ এখানে একটা বিল শো করবে ওই পেশেন্টের এগেনস্টে। এই ছিল টোটাল আমাদের সফটওয়্যারের ওভারভিউ। আশা করি সবাই বুঝবা। আর কোডের লজিক যদি বুঝতে হয়, কোডের লজিক বুঝতে হলে লাইন বাই লাইন আসলে বোঝানো পসিবল হবে কি না জানি না, আমি ট্রাই করব। আর এটা হচ্ছিল টোটাল ওভারভিউ, এইভাবে হচ্ছিল আমাদের সফটওয়্যারটা কাজ করবে।